এমএস এক্সেল 2016 এই অধ্যায়ে ফাইল ট্যাবের অন্তর্গত আজ আপনারা শিখবেন নতুন ফাইল বা ওয়ার্কবুক তৈরি করা, ফাইল সেভ করা, ফাইল ওপেন করা আর সেভ অ্যাজ অপশনের ব্যবহার করা। সেগুলির বিষয়ে আজ আমরা জানব। এই যে ফাইল ট্যাব আপনারা দেখছেন, এটা অফিস 2007-এ অফিস বাটন নামে পরিচিত। প্রথমে নিউ অপশন সম্পর্কে আমরা জানব। নিউ ফাইল ওপেন করার জন্য কিবোর্ড থেকে Ctrl+N অথবা ফাইল ট্যাবে গিয়ে নিউ অপশনে ক্লিক করলে আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো, যেখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস রয়েছে, যেটার ইউজ আপনারা আপনার পছন্দ মতন ডাটার জন্য করতে পারেন। তাছাড়া সার্চ বটনে ক্লিক করে আপনার পছন্দ মতো টেমপ্লেটস আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে নিউ ফাইল ওপেন করছি। এখানে নিউ ফাইল ওপেন হয়ে গেছে। এই ফাইল ট্যাবের অন্তর্গত যেসব অপশন রয়েছে সেগুলি সম্পর্কে ভালোভাবে জানার জন্য আমাদেরকে একটা ডেটা ওপেন করে নিতে হবে। এখানে আমরা একটা ডেটা, এই ডেটা যদি আমরা সেভ করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করব অথবা ফাইল ট্যাবে গিয়ে সেভ বটনে ক্লিক করব। সেভ বটনে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলি অপশন বা লোকেশন দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে ওয়ান ড্রাইভ। এই ওয়ান ড্রাইভে সেভ করার জন্য আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর দিস পিসি ডেস্কটপ রয়েছে আর ডকুমেন্টস রয়েছে। তাছাড়া রয়েছে ব্রাউজ। এইখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো জায়গায় আপনার ফাইল বা ওয়ার্কবুক সেভ করতে পারবেন। আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে নিচ্ছি। এখানে আপনি আপনার লোকেশন দেখতে পাবেন। আপনার লেফট হ্যান্ড সাইডে আপনি এখানে আপনার পছন্দ মতো জায়গা সিলেক্ট করে সেভ করতে পারেন। আমরা লোকাল ডিস্ক সিলেক্ট করে নিচ্ছি আর এখানে আমরা ফাইল নেমটা দিচ্ছি ওয়ার্কবুক 1। এই সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডেটা সেভ হয়ে যাবে। এই ফাইলটি ক্লোজ করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+W প্রেস করব অথবা ফাইল ট্যাবে গিয়ে ক্লোজ বাটনে ক্লিক করে ফাইলটা ক্লোজ করে নিতে পারি। আমরা Ctrl+N প্রেস করে একটা নতুন ফাইল নিয়ে আসছি। নতুন ওয়ার্কবুক সেভ করা হয় সেটা আমরা আরেকটা পদ্ধতিতে জানব। এই ওয়ার্কবুকটা আমরা Ctrl+W প্রেস করে ক্লোজ করে নিচ্ছি। ক্লোজ করার সাথে সাথে আমরা এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছি, একটা ক্যান্সেল, আর একটা ডোন্ট সেভ, আর একটা সেভ। ক্যান্সেল, আপনি আপনার ওয়ার্কবুকে যদি কাজ চালিয়ে যেতে চান তাহলে আপনাকে ক্যান্সেল করতে হবে। যদি আপনি এটা সেভ করতে না চান তাহলে ডোন্ট সেভ ক্লিক করতে হবে। আর যদি আপনি চান ডেটাটা সেভ করে রাখতে তাহলে সেভে ক্লিক করবেন। আমরা এখানে ডোন্ট সেভে ক্লিক করছি। আমরা আগে যে ফাইলটি সেভ করেছিলাম সেটা যদি ওপেন করতে চাই তবে কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করব অথবা ফাইল ট্যাবে গিয়ে
ওপেনে ক্লিক করে আমরা রিসেন্টে আমাদের ফাইল প্লেসে না দেখা যায়, তাহলে যেখানে আমরা সেভ করেছি সেই জায়গা থেকে ফাইলটি ওপেন করব।